আমাদের বহু ছেলের বিবাহ হয়নি পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির জন্য, কারণ তিনি 40 বছর পার করে দিয়েছেন, চাকরি হয়নি, আর কোনোদিন হবে না। অতএব শিক্ষিত বেকার যুবক যুবতীরা ফুসছে, আর পড়াশোনার প্রতি উচ্চশিক্ষার প্রতি আগ্রহ তলানিতে। 9 লক্ষ কলেজে স্নাতক স্তরে আসন আছে বাংলায়, 3 লক্ষ আসন ফিল আপ হয়েছে, 6 লক্ষ আসন ফাঁকা আছে। অনার্সগুলোতে এতবার ডাকার পরেও, কাউন্সিলিং এর পরেও কেউ যাচ্ছে না। কেন ম্যাথ অনার্স পড়ে, বল সায়েন্স অনার্স পড়ে, হিস্ট্রি অনার্স পড়ে, বিএড করে, পিটিটিআই করে লাভ কি? চাকরি তো হবে না। কিভাবে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে আপনারা নিজেরা দেখেছেন। এই এলাকায় ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে যে শিল্পে জোয়ার এসেছিল, কর্মসংস্থান ছিল, আজকে কি অবস্থা। আজকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনের চোখের সামনে আপনারা দেখছেন। তোলাবাজি ছাড়া অন্য কিছু নয়। এলাকার সাংসদ কীর্তি আজাদ, তিনি তালিকা করে তিনি কেন্দ্রীয় সংস্থাকে, কোল ইন্ডিয়াকে বলছেন, ইসিএলকে বলছেন ব্যবস্থা নাও। তারপরে ভাইপোর ধমক খেয়ে বলছে আমি প্রত্যাহার করলাম, কিন্তু তীর তো বেরিয়ে গেছে আগে। আপনি আমার সঙ্গে এক্ষুনি চলুন, আপনাকে আমি দেখাবো উকড়াতে কিভাবে কয়লা ঝুড়ি করে, বেতের ঝুড়ি করে মাথায়, এক্ষুনি চলুন আমার পুরোটি, আমি চোখে দেখিয়ে দেব কিভাবে এখানে এই সিন্ডিকেট এরা চালাচ্ছে, তৃণমূলের গুন্ডারা। আপনারা তো কার্যত যৌতুক দিয়ে বসে আছেন, কোন দিন ধপাস করে পড়ে যাবে ধস নেমে কেউ জানে না। নিচের তলাটা তো খুলে ফাঁকা করে দিচ্ছে। আপনার বারাবণী, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, আপনার দুর্গাপুরেরও যে অংশে কয়লা পাওয়া যায় গ্রামীণ এলাকায়, সেই সব জায়গায় ইলিগাল মাইনিং, তার মানে যে কোনো সময় ধস নামবে, কোথায় থেকে হারিয়ে যাবে কেউ জানে না। এই 23-এর টেটে চাকরি দেবে কেন? এটা কি আগে তো অনেক পাস করতে, চাকরি দেবে কেন মমতা ব্যানার্জি? একদম পাক্কা 35% মুসলমান ভোট আছে, 100-তে 100 ওকে দেয়। ওরা ধর্মের ভিত্তিতে ভোট করে, হিন্দুরা ধর্মের ভিত্তিতে ভোট করে না, হয়ে গেল। আর দরকার 10%, 45% হলেই সরকার। এবারে একটা শিক্ষককে চাকরি দিতে গেলে হাই স্কুলে তার স্টার্টিং বেতন 40,000 টাকা, প্রাইমারিতে চাকরি দিতে গেলে স্টার্টিং বেতন 30,000 টাকা। 40,000 টাকা চাকরি একজনকে দিলে তার বাড়িতে 5 জন মেম্বার, 3টে ভোটার। আর সেই 40,000 টাকা যদি 40টা বাড়িতে বিতরণ করে, তাহলে 120টা ভোটার। মমতা ব্যানার্জির কাছে 120টা ভোট দরকার, 3টে ভোট দরকার নেই। তার ক্যালকুলেশনটা ভাই, একদিকে তোষণ করো, হিজাব পরে, আর বৃষ্টি পড়লে তো ছাতা মাথায় নেওয়া যেতে পারে। আর যদি বৃষ্টির জন্য কাপড় পরতে হয়েছে, তাহলে কানের সাইড দিয়ে নামাতে হলো কেন? এত শূন্য পদে একদম ক্লিয়ার মেসেজ একটা কমিউনিটিকে দিচ্ছেন যে আমি বাধ্য হয়ে দুর্গাপূজায় যাচ্ছি বটে, বাট আমি তোমাদেরই লোক, আমাকে ভুল বুঝবেন। আচ্ছা, কিন্তু দাদা মাতৃপক্ষে কেউ যায়, পিতৃপক্ষে এই রাস্তা দিয়ে লোক গয়া যায়। দক্ষিণ পিতামাতা যাদের গত হয়েছেন, পিণ্ডদান করেন, তারা কালাসুস থেকে মুক্তি পান। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।